সাল যখন প্রথম হাবলক দ্বীপে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে বসতি স্থাপন করেছিল, তখনকার দিনে সেই হাবলক আর এখনকার হাবলক আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। 1955 সালে গভীর জঙ্গলের মধ্যে এই সমস্ত স্থান পরিপূর্ণ ছিল। আজকে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড়ে প্রতিটা জায়গা সরবরাহ হয়ে থাকে। তারপর 1961 সালে নেক্সট লোকজন এসে হাবলকের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছিলেন। তারপর আর কোনো লোকজন এখানে এসে বসতি স্থাপন করেননি। তারপর থেকে হাবলক দ্বীপ ধীরে ধীরে একটা প্রগতির পথে এগিয়ে গেছে। আর আজকের দিনে হাবলক ট্যুরিজমে একটা তুঙ্গ শীর্ষে গিয়ে পৌঁছে গেছে। সেদিকেই তাকানো যায়, কেবলই দেখতে পাবো আমরা হাজার হাজার দ্রুতগামী সমস্ত বোট সারিবদ্ধভাবে এখানে সাজানো হয়েছে। পড়ন্ত বেলায় সমস্ত দ্রুতগামী বোটগুলি সাগর থেকে ফিরে এসে এখানে দাঁড়িয়ে পড়েছে। সারাদিন এই সমস্ত বোট সাগরের বিভিন্ন প্রান্তে ছুটে গেছে এবং সেখানকার বিরল সৌন্দর্যে অভিভূত হয়ে পর্যটকরা আবার ঠিক এখানেই ফিরে এসেছেন। কেবলমাত্র ভারতবর্ষই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই লক্ষ লক্ষ পর্যটক হাবলক দ্বীপে বেড়াতে আসেন এবং হাবলক দ্বীপে সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। দ্বীপের চারিদিকেই মালার মতো জঙ্গল সাজানো রয়েছে। দূরে সাগরের মাথা তুলে দাঁড়িয়ে আছে, যা সামনে দেখা যাচ্ছে দ্বীপ। সামনেই আরেকটা দ্বীপ। এবং খোলা সাগরের মাঝে প্রতিদিন হাজার হাজার দ্রুতগামী নৌকা, দ্রুতগামী বোট পর্যটকদের বহন করে নিয়ে যায় এক বিরল সৌন্দর্যের মাঝে, যেখানে নতুনত্বের একটা স্বাদ, অদেখা জিনিসের একটা অতুলনীয় সৌন্দর্য, সব কিছুর মধ্যে তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। পড়ন্ত বেলায় সাগর পাড়ে অতুলনীয় সৌন্দর্যের মধ্যে এখনো বহু পর্যটক ঘোরাফেরা করছে। এই সময়ে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে তারা হারিয়ে যাচ্ছে। বহু দূরে অবস্থানরত মেঘপুঞ্জ, রক্তিম বর্ণের মেঘ সব কিছু আকাশকে সাজিয়ে রেখেছে। পর্যটকরা অনেকেই এমন বিরল দৃশ্যকে
ক্যামেরা বন্দি করে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। একটু দূরেই একখানা মেশিন বোট ধীরে ধীরে সে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। মালপত্র বোঝাই যানবাহনগুলিও এক এক করে এখান থেকে প্রস্থান করবার চেষ্টা করছে। কোনো দুর্ঘটনায় হয়তো কুকুরটার একটা পায়ে অসুবিধা হয়ে গেছে, তাই চলতে অসুবিধা হচ্ছে। তবুও পর্যটকদের মধ্যে সেও ঘুরে ঘুরে দেখবার চেষ্টা করছে। বহুদূর থেকে আগত নতুন নতুন লোকের সান্নিধ্য। ক্ষণিকের মধ্যেই অন্ধকার গ্রাস করে দেবে এই সমস্ত দোকান এবং চারিদিকে ঝলমল করে উঠবে এই জেটির সমস্ত দিক। এবং সকাল হবার আগেই পর্যটকরা এখানে এসে ভিড় করে কায়াকিং, এবং সেই সময় সাগরের অতুলনীয় সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে। প্রতিদিন এখানে একের পর এক যানবাহন এসে উপস্থিত হয় এবং এই জলযানের মাধ্যমেই দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়। সেই সুদূর অতীতে যদি একবার আমরা ফিরে যাই 1955 সাল, তখন খুব কষ্টের সঙ্গে তখনকার দিনের মানুষরা জীবনযাপন করেছেন। তখন হয়তো 15 দিন বা এক মাসের মধ্যে একখানা ভোট এখানে এসে অন্য সামগ্রী বিতরণ করে আবার চলে যেত। ধীরে ধীরে যতদিন এগিয়ে গেছে এখানকার প্রগতিও তত এগিয়ে গেছে এবং জলযানের সংখ্যাও ধীরে ধীরে বেড়ে গেছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক যানবাহন এখানে এসে উপস্থিত হয়। এবং এই জলযানের মাধ্যমে হাজার হাজার পর্যটক প্রতিদিন হাবলক দ্বীপে এসে উপস্থিত হয় এবং এখানকার সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায়। বড় বড় নৌকা, পণ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসে পোর্ট ব্লেয়ার থেকে। তারপর সেই সমস্ত পণ্য সামগ্রী এখানে নামানোর পরে নিয়ে যায় বিভিন্ন দোকানের উদ্দেশ্যে, বিভিন্ন লোকজন বা হোটেলের উদ্দেশ্যে। ধীরে ধীরে আবছা অন্ধকার চারিদিকে গ্রাস করে নিচ্ছে। সামনের হোটেলগুলিতেও ঝলমলে আলো জ্বলে উঠেছে। সকালবেলায় সামনের এই স্থানে
হাজার হাজার পর্যটক এসে যখন ভিড় করে তখন এক হাত জায়গাও হয়তো খালি থাকে না। এখনো বহু পর্যটক এখানে এসে ঘোরাফেরা করছে। এখানকার এই সময়ের সৌন্দর্যকে কাছ থেকে দেখবার জন্য। সাগরের ঢেউগুলো এখান থেকে এই অতুলনীয় ভাবে দেখা যাচ্ছে। একটা ছন্দের সঙ্গে এই ঢেউগুলি নেচে নেচে কিনারার দিকে এগিয়ে যাচ্ছে এবং মৃদুমন্দ ঢেউ বালির উপরে এসে আছড়ে পড়ছে। তার মধ্যেই লোকজন পণ্য সামগ্রী নামানোর চেষ্টা করছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে উদার আকাশ এবং মেঘপুঞ্জ, নিচে বিশাল আয়তন সাগর। দুয়ের মধ্যেই যেন একটা নিবিড় সম্বন্ধ। এবং তার মধ্যে দিয়েই সকালবেলায় হাজার হাজার পর্যটক ছুটে যাবে সাগরের উদ্দেশ্যে। সাগরের অতুলনীয় সৌন্দর্য, সাগরের হাতছানি, সব কিছুর মধ্যে পর্যটকরা হারিয়ে যাবে। যে কোনো পর্যটক ভ্রমণের মধ্যেই খুঁজে পেতে চায় এক অপার আনন্দ, যে আনন্দ আন্দামানের বিভিন্ন দ্বীপের মধ্যে প্রসারিত হয়ে আছে। তাই ক্ষণে ক্ষণেই দেখা যায় হাজার হাজার পর্যটক এক দ্বীপ থেকে অন্য দ্বীপে তারা ভ্রমণ করে চলেছে এবং এক অপার আনন্দের মধ্যে তারা পৌঁছে যাচ্ছে, যেখানে তারা বিভিন্ন রকম আনন্দের উপকরণ গ্রহণ করে তারা আনন্দে অধীর হয়ে উঠছে। চারিদিকে অন্ধকার গ্রাস করে চলেছে। ক্ষণিকের মধ্যেই সমস্ত জায়গা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুগণ, এতক্ষণ আপনি ভিডিওটা দেখলেন, দয়া করে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও সমস্ত বন্ধুগণ আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।